আমাদের অনেকবার নিয়ে গেছে, আমরা কোনদিন ঘর পাইনি। তো এই যে পুকুরের ওরকম ভাবে বাঁশ দিয়ে আসতে হয়, এটার তো রাস্তা বা ব্রিজ একটা কিছু করে দেয়। যখন বুড়ে যায় তখন আমরা কি করি, আমি একটা গামছা পরেছিলাম, গামছা পরে আর ওই গামলা মাথায় নিয়ে পার হচ্ছি, আর তখন উনি ভদ্রলোকটা উনি ভিডিও করছে, ভিডিও করে অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছে, তখন এতটা করে জল পার হচ্ছি, তাই কিছু করিনি, তাই এখনো পর্যন্ত কিছুই করিনি। মানে এটা কখনো আপনাদের মনে হয় না যে আমরা যাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছি, যারা আমাদের ভোটে জিতে দাদাগিরিটা দেখাচ্ছে, তারা রোজ ভালো ভালো খাচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে ভালো খাওয়াচ্ছে, আমার ছেলেটা মিড ডে মিলের ভাত খেয়ে বড় হচ্ছে। সবাই চায় যে সবাই ভালো থাক, কিন্তু ওরা না দিলে কি করে? ভোটটা দিও দিদি, আমার ভোটটা দিও, মাসে আমার ভোটটা দিও, বাস ভোটটা নিয়ে হয়ে গেল, বেরিয়ে চলে গেল, আর কোনো খবর নেই। মানে আপনার ছেলে দুপুরে টিফিনে ভালো খাবার দিতে পারছেন না, তারা মিড ডে মিলের ওই মোটা চালের ওই ভাত খাচ্ছে, নিম্নমানের খাবার। মিড ডে মিলে কত বরাদ্দ সেই কমেই আছে, সেটাও বাড়েনি, 10 টাকাও বরাদ্দ না। আমাদের অনেকবার নিয়ে গেছে, আমরা কোনদিন ঘর পাইনি। তো এই যে পুকুরের ওরকম ভাবে বাঁশ দিয়ে আসতে হয়, এটার তো রাস্তা বা ব্রিজ একটা কিছু করে দেয়। যখন বুড়ে যায় তখন আমরা কি করি, আমি একটা গামছা পরেছিলাম, গামছা পরে আর ওই গামলা মাথায় নিয়ে পার হচ্ছি, আর তখন উনি ভদ্রলোকটা উনি ভিডিও করছে, ভিডিও করে অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছে, তখন এতটা করে জল পার হচ্ছি বাচ্চাদের। আর এখানে তো কোনো হসপিটালও নেই ভালো, না না, কোনো হসপিটাল তো নেই। হসপিটালে যা আছে ওই সব মানে বড় বড় যেসব ডাক্তার আছে সব জোর চিটিংবাজ পকেট ভর্তি করতে, যে ডায়মন্ডে যে হসপিটালে যায় তাদের মেরে দেয়, ইনজেকশন দেয়। কচি কচি মেয়ে শালারা সব ওই ডাক্তার শিখতেছে, ইনজেকশন দেওয়া বোঝে সেখানে। না, যা খুশি করে দেয়। হ্যাঁ, তো এখন তো বুঝতে পারছেন তো সেই ডায়মন্ড হারবার হসপিটাল তো এখান থেকে অনেকটা, হ্যাঁ, এখান থেকে কত 18 18 কিলোমিটার। কিলোমিটার, প্রায় 1 ঘন্টার রাস্তা। তারপরে আছে আমাদের নেয়ের হাট, এখান থেকে সেই মন্দির বাজার ওপারেতে, ও সেটাও অনেকটা। হ্যাঁ, সেও প্রায় 8-10 তো কিলোমিটার। এখানে আজকে যদি রাতের বেলা আপনাদের কারো শরীর খারাপ হয়, আপনারা কোথায় নিয়ে যাবেন? ওই ছুটে ডায়মন্ড যেতে হবে, গেলে ওই যেতে যেতে রাস্তায় মরে যাবে। এই গ্রামীণ হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র কিচ্ছু নেই। কোথায় আছে? কিছু নেই। লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিয়ে আমার কি হবে? এক হাতে দিচ্ছে, এক হাতে ওরাই বের করে নিচ্ছে, এটা করো ওটা করো করতে হতে তো বের করে নিচ্ছে, তাহলে আবার দিয়ে আমার কি লাভ হয়েছে? সারাটা দিন এই নদীর মধ্যে বাস করে কোমর জলে করে ভেসে ভেসে মরছি, ভালো বাসন ধোয়া যায় না, চান করার জায়গা নেই। হ্যাঁ, ভালো জল তাহলে বলুন, আপনারা দেখে যান। হ্যাঁ, সব কাঁচা পায়খানা, কোথায় বাস করবো বলুন? হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়, কি করবো বলো? হ্যাঁ, কি কথা? সব প্লাস্টিক, সব পায়খানা, কাঁচা পায়খানা কি করবে? কলকাতায় ফেরি করে খায়। ফেরি করে। হ্যাঁ, মানে ওই সব কোনো কখন যেতে হয় সকালে? ওই ভোর 5টা 4টায় উঠি, 5টার গাড়ি যায়, দুপুরে চলে আসি। হ্যাঁ, ওই মানে 4টের সময় চলে কি আসে। ফেরি করেন? ওই তোমার বই খাতা লোহা ছাতা যা যখন আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা। ওই চেন মেন এইসব নানান ইত্যাদি কর্ম করি আমরা, বুঝলেন? যদি শিল্প থাকতো তাহলে এটা করতে হতো না। হ্যাঁ, এটা যদি শিল্প যদি থাকতো দেশে, আজকের সিঙ্গুরে যদি ওইটা হতো, শোনা হয় অনেক ছেলে অনেক দূর আপনার বাড়ি থেকে। এইদিকে যেতে বা, হ্যাঁ হ্যাঁ, ইয়ে হলে তারপর পাশাপাশি পরে হতো, একটা হলে বাকিগুলো হতো। শিল্প সম্মেলনটা কিন্তু প্রত্যেক বছর বছর একটা দুটো তিনটে করে হয়ে যাচ্ছে। ওটাই হলো কথা। আবার কবে দেবে? 15 বছর দেবো, ওই দিচ্ছি হবে, তোমার দিচ্ছে, আমার দিচ্ছে না, ওনার দিচ্ছে, আরেকজনের দিচ্ছে না। 15 বছর ধরে তো তৃণমূল দিচ্ছে, হ্যাঁ। এখানেও দিচ্ছে, হ্যাঁ। তাও হয় না। না, আমার ধরো ছেলেটা না, আমার ছেলেটা নিখোঁজ হয়ে গেছে, বুঝলো তো? আমি থাকি আমার নাতির কাছে, আমার একটাই ছেলে আর 3টে মেয়ে তো আপনি পারে কোনো কাজ করেন না? আমি এই রাস্তার কাজ করি, রাস্তার কাজ করি। কি রাস্তার মানে? ওই সিমেন্ট, ওই রাস্তায় পিচের কাজ, ওই কাজ করি। তাও আমাদের 2 দিন হয়তো 4 দিন ঘরে আমরা রোজ বসে দেয় থাকি। কত? রোজ 350 টাকা রোজ দেয়। রোজ হয় না তাও না, কাজ? না, সব সময় না, তাও 50 টাকা গাড়ি ভাড়া চলে যায়, 300 টাকা হাতে থাকে। 50 টাকা গাড়ি ভাড়া চলে হ্যাঁ, যায়। 300 টাকা হাতে থাকে, তাহলে কি খাবো বল? কোনো সরকার থেকে ভাতা পান? হ্যাঁ, বেকার আমি বিধবা ভাতা পাই, বিধবা ভাতা। 1000 টাকা করে বিধবা ভাতা পাই। ওই দিয়েই তো ভুলিয়ে রেখেছে ওই- সবাইকে। ওই তো আরো জিনিসের দাম বাড়াচ্ছে, ওর থেকে তো পয়সাটা তুলে নিচ্ছে, জিনিসের দামটা বাড়িয়ে ওর থেকে তো পয়সাটা তুলে নিচ্ছে। তাহলে ওখানে তালা, ওখানে জল আনতে গেলে তাড়িয়ে দেয়। গালাগালি দেয়, জল গালাগালি দেয়, কেন কল বসাতে পারো না? তোমার এই ওই গ্রাম থেকে এই গ্রাম কেন জল নিতে আসো? ওটা তো সরকার দিয়ে। হ্যাঁ, ওটা তো সরকার দিয়েছে, তাহলে এইভাবে বলা কি হয়েছে? বলবে কিসের জন্য? সবাই রায় না, সবাই খাবে জল, জল জিনিস সবাই যে খাবার জন্য।
হ্যাঁ মানে জলের জন্য কেন বলবে কেন এই কল আসে কেন ওই কল কল এবারে যদি আবার তৃণমূল জিতে যায় আবার আপনাদের এইভাবেই থাকতে হবে? থাকতে হবে না, আমরা দেবো না ভোট, দেখি ওরা কি করে ভোট লাই। যে আমাকে দেখবো আমি তাকে দেখবো, হ্যাঁ আপনি যদি আমায় দেখুন তাহলে আপনাকে আমরা দেখবো, তাহলে যদি না দেখুন তাহলে আপনাকে দেখে আমার কি লাভ হবে? হ্যাঁ ভোট 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 করতে করতে 3-4টি করে ভোট একটা বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, তাহলে মানুষ সারা জীবনে জল বাস করে মরবে নাকি বাচ্চা কাছে নিয়ে? দুদিন বাড়িতে ঘর তো বসে দিলে তো বেশি যায় সব। আপনাদেরকে এসআইআর এ কাউকে ডেকেছে এই সব জায়গায়? কিচ্ছু না। সবাইকে হ্যারাস করছে, এসআইআর এ হিয়ারিং এ ডাকছে? হেয়ারিং এ আমাদের ভোটার রয়েছে কাগজপত্র যে সব ঠিক আছে? ঠিক নেই বলে সব জমা দিয়ে এসেছি ভিডিওতে, যে আবার জমা দিয়ে আসতে হয়েছে? আবার জমা দিয়ে এসেছি, খারাপ যে একটা নাম দুটো আছে বলে এনাদের জন্য আমাদের সব জমা ডেকেছে, আমাদের জমা দিয়ে এসেছি। পরে যারা নেতারা আছে তাদের কাছে গিয়ে প্রশ্ন করি যে শিল্পটা কোথায়, তারা বলে কি আপনারা দেখতে পাচ্ছেন না এই তো এত শিল্প এত এত কি করবেন? চাকরি করছে। মমতার কাছে করলে তবে তো উত্তরটা পাবে, আর ও উত্তর দিতেই পারবে না মমতা কোনোদিন, কারণ ও তো নিজেই কোনো করতে দেয়নি। সেটাই, মানে সত্যি কি গরিব মানুষের কথা ভাবে? গরিব মানুষ ছেড়ে দিন, যাকে গরিব মানুষকে অ্যাকচুয়ালি ভোট নেওয়ার জন্যই এ করে। আর এই যে সবাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সংখ্যালঘুদের সরকার, কোনোদিন না। এটাই আমি মানে যারা মানে আপনাদের কাছে জানতে চাই, সত্যি কি সংখ্যালঘুদের জন্য এমন কিছু করেছে যাতে আপনারা? একটা কথা হলো দিদি, সংখ্যালঘুদের তো দিদি তো বলে, তবে সংখ্যালঘু সমস্ত মাল কিন্তু আসে বা মানুষের দেওয়ার জন্য আসে, তবে এখানটায় যে গ্রামে যে প্রধান বলো মেম্বার বলো সেই সব তো দিদির তো কোনো দোষ নেই, এবারে এরাই পাঠাচ্ছেন। হ্যাঁ এবার এরাই কিছু সেখান থেকে আবার বাছাই করে মানে কাপসিটি করে যে এটা ওর লোক এটা এর লোক, এইভাবে এরা এদের জন্য তো দলের নামটা খারাপ হয়। হ্যাঁ এদের জন্য তো খারাপ হয়, আরো তো দিদি ভোটটা আরো বাড়ার কথা, আরো বাড়বে, কিন্তু এরা মানে এদের জন্য অনেক জায়গায় অনেক কমে যাচ্ছে, এখানে অনেক রাগ ক্ষিপ্ত হয়ে আছে। এখানে কি আইএসএফ এর কিছু তৈরি হচ্ছে? আইএসএফ এর মানে ছিল, হ্যাঁ মানে আছে এখনই, ওই ঝাড়া করছে আর কি। এখন তো আমরা এই তৃণমূল এখন এইসব ঘর দর পাওয়ার জন্য এখন ওই দিকে এখন আইছি, কেন আমরা তো অল টোটাল কিছু পাই না, আমরা আরএসএফ করি। আইএসএফ, ও আইএসএফ এর এখানে কম আছে, বিজেপি একদমই নেই নাকি? বিজেপি আছে, বিজেপি আছে 2-4টে, তবে থাকবে বলে মনে হয় না, তবে আইএসএফ এখানে তৈরি হচ্ছে। এবছর খুব ভালো আবহাওয়া যাবে, মানে এবছর লড়াইটা তৃণমূলের সাথে আইএসএফ এর হবে। আপনার পরিবর্তনের আশা করছেন? পরিবর্তন তো অবশ্যই চাই, এই সরকার থাকলে বাঁচা যাবে না, ছেলে মেয়েদের মানুষ করা যাবে না। সেটাই, পড়াশোনা শিখিয়ে কোনো লাভ না, পড়াশোনার কিছু আছে সব তো শেষ করে ফেলেছে, ফেল করলেও তার তুলে দিচ্ছে। আর কোথাও গিয়ে কন্যাশ্রীর টাকা বা স্কলারশিপের টাকা? না, আমাদের কোনো সুযোগ সুবিধা পাইনি। আবেদন জানিয়েছিলাম, গিয়ে করেছিলাম, তা এরা বললো তোরা আরএসএফ কোনো মানে বিরোধী পার্টি করলে কাউকে কিছু দেবেন? ভিডিও থেকে আমার হলো না। ভিডিওতেও গেছিলেন ছেলে মেয়ের স্কলারশিপের জন্য, সই দেয়নি নাকি? বললো হবে না তুমি, মানে ভিডিও এটা বলছে, ডাইরেক্ট বলে দিয়েছে। ভিডিও মানে সে কোনো দলের না? না, ওই পার্টির দলের ভিডিও, পার্টি দলের চলে। বাপরে, ভিডিও বলে দিচ্ছে আপনার হবে না, রিজন আপনি আইএসএফ করেন। আরএসএফ তো এখন নতুন, হ্যাঁ ও তো দল যে কেউ যা খুশি করতে পারে, সরকারি সুযোগ সুবিধা সেটা সরকারি, এটা তো তৃণমূল দিচ্ছে না। স্কলারশিপ রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল তো দিচ্ছে না, তো আপনার তো অধিকার পাওয়া, যেই কারণে আপনি ভোট দিন বা না দিন, যাকেই দিন আপনি ভোট দিচ্ছেন আমার সুযোগ সুবিধাটা পাওয়ার জন্য, সেটা আপনারা পাচ্ছেন না।